প্রথমত তার কাজগুলো করা দরকার ছিল। যারা জেলে 17 বছর ধরে যারা নিপীড়িত ছিল, যারা জেলে বন্দী ছিল, এদেরকে মুক্ত করা এবং এদের পাশে দাঁড়ানো। দেশের অর্থনীতির উন্নতি করতে হবে। দেশের অর্থনৈতিক উন্নতি না ঘটলে সাময়িক কোনো ভাতা, বিভিন্ন কার্ড, এগুলো দিয়ে আসলে সামষ্টিক উন্নতি সম্ভব নয়। ফিউচার 360 পথের প্যাচেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের বিষয়, প্রথমে সরকারকে কোন কোন কাজ করা উচিত বলে মনে করেন, চলুন জেনে আসি সাধারণ জনগণের কাছ থেকে। প্রথম দুর্নীতির দিকে তাকাতে হবে, দুর্নীতি যেন না হয়। দুর্নীতির কারণে কিন্তু বাংলাদেশ যতটুকু পিছাবে তার থেকে বেশি আগাবে, তার থেকে বেশি পিছায় যায়। হ্যাঁ, সেজন্য প্রথমে আমার মনে হয় দুর্নীতির দিকে তাকানো উচিত। দেশের যেহেতু বৃহত্তর অংশ একটা দারিদ্র বা গরিব অংশ আছে, এদেরকে নিয়েও কাজ করা উচিত, সাথে মধ্যবিত্তদেরকে বা আবার আমাদের পড়াশোনা এগুলো নিয়েও তাদেরকে আস্তে আস্তে কাজ শুরু করা উচিত। স্থানীয় নির্বাচনের দিকে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপট স্থানীয়টা যদি শক্তিশালী হয়, তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আরও তার গতি ফিরে পাবে এবং প্রশাসনিক কার্যক্রম সঠিকভাবে চলতে পারবে বলে আমি মনে করি। খাল খনন করছে, আপনার বিভিন্ন জায়গা দুস্থদের মাঝে যে এই বিতরণগুলো করছে, ফ্যামিলি কার্ড এগুলো দিচ্ছে, এগুলো আগেও আরও কিছু কাজ তিনি করতে পারতেন। যেমন সাধারণ জনগণ যে দুঃখ দুর্দশার ভিতরে আছে, প্রথমত তার কাজগুলো করা দরকার ছিল। যারা জেলে 17 বছর ধরে যারা নিপীড়িত ছিল, যারা জেলে বন্দী ছিল, এদেরকে মুক্ত করা এবং এদের পাশে দাঁড়ানো। লক্ষ লক্ষ মানুষ যে ভূমিহীন, গৃহহীন এবং এক ঢাকা শহরেই হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে ঘুমায়। তাহলে এই মানুষগুলোকে সহ যারা বেকার, তাদেরকে কর্মমুখী করার এই প্রয়াস করতে গেলে দেশের অর্থনীতির উন্নতি করতে হবে। দেশের অর্থনৈতিক উন্নতি না ঘটলে সাময়িক কোনো ভাতা, বিভিন্ন কার্ড, এগুলো দিয়ে আসলে সামষ্টিক উন্নতি সম্ভব নয়। যেগুলো আগে করার দরকার সেগুলো করা উচিত। যেমন আপনার এখানে একটা কাপড়িয়া হাট আছে, সেখানে মনে করেন যে অনেক কিছু অনিয়ম চলে, সেগুলোর দিক দিয়েও আমাদের কুমারখালীর নেতারা আছে, যারা যাতে ভালোভাবে দেখভাল করতে পারে বা সবাই মিলে এইটা জিনিসটা ভালো করেই করে আর কি। এতক্ষণ তো শুনলেন সাধারণ মানুষের কথা, এবার আপনাদের পালা। আপনাদের মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।